এখন বসেছি খাবার খেতে। আর খাবারের মধ্যে কি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে দাদাভাই এখনও যাওনি নাকি। তো আমি এখনও যাইনি, আর কারণ একটু মেন্টালি ছিলাম, তো সেজন্য যাওয়াটাও প্রয়োজন মনে করিনি। আমার পুরো ছুটি যখন বাকি আছে, তো আমি অ্যাপ্লাই করেছি কিছুদিনের জন্য, যে ছুটি বাড়ানোর জন্য। তো এখনও অবধি কনফার্মেশন নেইনি। তো ছুটি যদি কনফার্ম হয়ে যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি আজকে হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর সোনু স্কুল থেকে চলে এসেছে, তোমাকে কংগ্রাচুলেশন বলেছে সাইকেলের জন্য। আমি জানি তো। তাহলে থ্যাংক ইউ বলো সবাইকে। থ্যাংক ইউ মাসিরা, পিসিরা, মাসি পিসিরা, দিদুরা। অনেকেই কংগ্রাচুলেশন বলছো, আমাদের 40K এখনো হয়নি, তারপরেও তোমরা অ্যাডভান্স কংগ্রাচুলেশন বলছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বুক ভরা ভালোবাসা, শুধু ধন্যবাদ বলে ছোট করা যাবে না। অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসা এটা মানে সম্ভব হয়েছে। তো সেই জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। এভাবে পাশে থেকো, যেভাবে পাশে আছো। অবশ্যই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর রাত্রে এদেরকে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা আছে, দেখা যাক, কারণ অনেক দিন থেকে ভেজাল করছে আর কি। তো আজকে করতেই হবে, কারণ যাওয়ার দিন তো চলেই আসলো, আর সময় নেই, নাহলে আবার পরে টাইম পাবো না। চলো, আজকে আছে ডিম, মানে ডিমের ঝোল আর কি। সকালে ডিম দিয়ে কি বানালাম, ব্রেডের ব্রেড টোস্ট খেয়েছিলাম সকালবেলা ডিম দিয়ে, আর এখন আলু দিয়ে ডিমের ঝোল। তো একটু বেশি করে নিয়ে এসেছিলাম, অনেকদিন থেকে ডিমের মানে ঝোল খাওয়া হয় না, সেজন্য ডিম নিয়ে এসেছি যাতে ঝোল খাওয়া যায়। তাও আবার ধনে পাতা দিয়ে। দেখো ধনে পাতা দিয়ে কালকে এত সুন্দর সেন্ট বেরিয়েছে। আর আমি একটুখানি লবণটা চেখে দেখলাম, এত টেস্টি হয়েছে কি বলবো। তো আমার ভালো লাগে আলু দিয়ে ডিমের ঝোল, এই জন্য বেশি করে নিয়ে এসেছিলাম, যাতে করে কি বলে তোমার আজকে দুপুরবেলা খেতে পারি আর কি। সাথে আছে ভাত, বেগুন ভাজা, বললাম অত কিছু করার দরকার নেই, আর লেবু। এখানে তো কোনো গেস্ট আসেনি যে কেউ মনোমালিন্য করবে, এগুলো সব আমার পছন্দ মতো চলছে। আর এখানটায় কালকে একটু এই যে বেঁচে গেছে সয়াবিন আর সবজি, এটা তো ও খাবে না, আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নেই, বাকি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। শোনো আসো। What do we have? Pizza. কতদিন পর ধনেপাতার সেন্ট। ডিমের ঝোলটা খুব টেস্টি লাগছে ধনিয়া পাতার জন্য। Pizza. ভালো হয়েছে। তো আমার একটা ডিম দিয়ে বার হয় না, ওখানে খেয়ে খেয়ে অভ্যাস, দুটো করে ডিম। তো ওই জন্য সবাইকে বলেছি দুটো করে ডিম বানাও সবার জন্য। না মাসি দিবা দিয়েন তো। তোমাকে ডিম কটা দিচ্ছে? আমাকে একটা ঠিক আছে, একটা দিব। আর একটা দিবে, খাও। তো ডিয়ার ফ্যামিলি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন একটু রেস্ট টাইম, অনেক হয়ে গিয়েছে, 6টাই বাজে প্রায়। কারণ বেটা আসলো লেট করে, মানে লেট করে কি, ওর টাইমলি এসেছিলো, তো সেই জন্য ওর জন্য খাওয়ার জন্য ওয়েট করি। তো ও আসলো, তারপরে ডিম দিয়ে যা খাওয়া হলো, অনেক দিন পর খেলাম, খুব ভালো লেগেছে। আর একটু এই যে মাস্টারমশাই গেম খেলছে মোবাইলে, সারাদিনে একবার হলেও মোবাইল না দিলে মাথা খারাপ হয়ে যায়। তো একটু ঘুমানোর চেষ্টা করবো 1 ঘন্টা, 6টা বাজে, কোনো ব্যাপার না। 7টার দিকে একখানে যেতে হবে, আর কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো ও ফাইনালি রেডি হচ্ছে, আর একের পর এক ড্রেস পরে এসে বলছে কোনটা পরবো। তো এখনও ফাইনাল হয়নি, কারণ আমার ভালো লাগছে না। আর এদিকে একটা প্রবলেম হয়ে গেছে, বের হলাম এমন সময় সোনুর
টিউশন মাস্টারও চলে এসেছে, আর ওকে টিউশনে পাঠালাম। আস্তে আস্তে মোটামুটি বাজবে 8:30। তো 8:30টার দিকে আসবে, তারপরে দেখি, তারপরে যাব। ও তো যেতে চাচ্ছিল না, বলছে আমি ইয়েতে যাব, শপিংয়ে যাব। তুমি আগে গিয়ে টিউশনটা পড়ে আসো, তারপরে আমরা শপিংয়ে যাব। এখন টিউশনটা পড়ে আসো। তো চলো, চেঞ্জ করো। তো চলো আবার চেঞ্জ করে আসছি। একটা ড্রেস পরে এসেছে, এটা সেম সেম হচ্ছে আমাদের কালার, গ্রিন গ্রিন, ম্যাচ হয়ে যাচ্ছিলাম কিন্তু এটার বলে বেল্ট নেই। কিন্তু বেল্টটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। চলবে নাকি, মানে খারাপ লাগে বেল্টটা? চলবে, বেল্ট ছিল মানে যে লাগাইতে লাগবে আমার কথা আছে নাকি? ঠিক আছে, আজকে তাহলে টুইং। আমার নিচে গ্রিন, কারণ উপরে গ্রিনটা খুঁজে পাচ্ছি না, আর আপ ডাউন গ্রিন, ম্যাচিং ম্যাচিং খেলবো আজকে। ফাইনালি আসলো টিউশন থেকে, তো এখন বেরোবো। টাইম হয়ে গিয়েছে 8:30। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী কী কেনাকাটা করি না করি, আর ভেতরে গেলে তো ভিডিও করতে দেবে কি না কে জানে, দেখা যাক। বাকি না হলে বাড়ি এসে দেখা হতে হবে। চলো। বাই বাই। বেরিয়ে পড়লাম, হয়ে গেছে আমাদের শপিং। যে জন্য এসছি মেইনলি সেটাই পেলাম না, সোনুর হাফ প্যান্ট। তো যেটার জন্য আসলাম সোনুর হাফ প্যান্টের জন্য, সেটাই নেওয়া হলো না। তো দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায়, পরে কোনো দিন যাবো। যে ওর হাফ প্যান্ট কিনতেই হবে আর কি, আর যে হাফ প্যান্ট গরম পড়েছে তো হাফ প্যান্টের খুব দরকার। আর ছোটো বাচ্চা বুঝতেই পারছি, খুব তাড়াতাড়ি ওদের প্যান্ট জামা খারাপ হয়ে যায়।
আমরা চলে আসলাম শপিং মল থেকে, আর কি কি নিয়ে আসলাম তোমাদের দেখিয়ে দিই চলো। খুব বেশি যে খুব অনেক কিছু নিয়েছি তা নয়, গিয়েছিলাম প্রধানত দুটো জিনিস দরকার ছিল। তার জন্য আমার একটা হোয়াইট প্লাজো দরকার ছিল, কারণ তাহলে সব কুর্তির সঙ্গে আমি পরতে পারবো। কুর্তি যে কটাই আছে, প্যান্ট একদমই নেই। ব্ল্যাক একটা আছে প্লাজো, ওটা দিয়েই সব কুর্তি পরি, তো তার জন্য একটা হোয়াইট প্যান্ট দরকার ছিল। তার জন্য একটা হোয়াইট প্যান্ট নিয়েছি। আর এটা খুব ভালো প্যান্টটা, না খুব ভালো। পকেট আছে, মানে এটা এমনিও পরা যাবে, টপের সঙ্গে পরা যাবে। পকেট আছে সুন্দর, একদম সামনে চেন আছে, এটা এমনিও পরা যাবে, আবার কুর্তির সঙ্গেও পরতে পারবো। আর তার সাথে একটা কুর্তি নিয়েছি, কারণ প্রচুর দরকার পড়ে কুর্তি। ছেলেকে অ্যাবাকাসে নিয়ে যাওয়া, তারপরে ধরো স্কুলে কোনো মিটিং টিটিং থাকে বা কিছু, তো ভদ্র সত্র একটু কুর্তির অভাব পড়ে যায়। এই ধরনের ড্রেস পরে তো আর সব জায়গায় যাওয়া যায় না, তাই না? তো যে কটা আমার ড্রেস আছে, আমার একটা যে নর্ম্যাল একটা কুর্তি, এই জিনিসটার বর্তমানে খুব প্রয়োজন, নর্ম্যাল কুর্তি। সেই জায়গায় সিম্পল একটা কুর্তি দেখছিলাম, দেখে দেখে এর আগের বার গিয়ে দেখেছিলাম, তখন একটা সিম্পল কুর্তি খুব ভালো লেগেছিলো, অফ হোয়াইট কালারের। কিন্তু এবারে গিয়ে দেখছি ওটা নেই, ওগুলো সব সেল হয়ে গেছে। অনেকগুলো ছিল, অনেকগুলো, কিন্তু দেখলাম না কোথাও। যাই হোক, তারপরে দেখলাম এটাও খারাপ না, এটাও ভালো লেগেছে আমার। আর কেন জানি না আমার হোয়াইটটা এত পছন্দ হয়, মানে যা কিছু কিনতে যাই হোয়াইটটা আগে আমার চোখে পড়ে আর কি। ফ্রেশ, শান্তির প্রতীক। তো চলো তোমাদের পরিয়ে দেখাই এটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে কুর্তিটা আসলে কেমন দেখতে। সিম্পলের মধ্যে ভালোই লাগছে। হ্যাঁ, উপরেরটা একটু হোয়াইট নয়, হোয়াইটের মতো আর কি। এটা একটু যেন গ্রিন গ্রিন লাগছে, হোয়াইটের সঙ্গে এক ফোঁটা গ্রিন দিলে যেরকমটা হয় আর কি। ওর মোবাইলের কালারটা যেরকম, ঠিক অনেকটা ওরকম হোয়াইটের ব্রেডটা। আর নিচের প্যান্টটা একদম পিওর হোয়াইট। তো এখানে একটু ব্রাউন ব্রাউন দেখা যাচ্ছে, তো এটার সঙ্গে মানে ব্রাউন প্যান্টটা বেশি যেত আমার মনে হচ্ছিল। কিন্তু এই প্যান্টটা নিলে কি, হোয়াইটটা নিলে এটা সব কুর্তির সঙ্গে পরতে হবে, এই জন্যই এটা না। নাহলে এটার সঙ্গে আমার মনে হয় ব্রাউন কালারের প্যান্টটা বেশি যাচ্ছিল, সেম এরকমই, শুধু মানে কালারটা ছিল ব্রাউন কালার। নিয়েছে, এটা যে কেউ ইউজ করতে পারবে, ছেলে মেয়ে কোনো অসুবিধা নেই আর কি, এরকম টাইপেরই ব্যাগটা। আর ভীষণ কিউট দেখতে। আমি তো যখন ওটা নিচ্ছিলাম, কালোটা আমি যেটা ইউজ করি, ওটা আর এটা দুটাই মানে পছন্দ হচ্ছিল, যে কোনটা নেবো এরকম একটা অবস্থা। তো তারপর কালোটাই নিলাম, এটাও ভালো লাগছিল। তো এটাও আজকে আমাদের ঘরে আসলো, শোনো বাবা নিল, ঠিক আছে। আরও কালকে যেতে লাগবে মেন যে ইমানের জন্য হাফ প্যান্ট হাফ প্যান্ট